হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা কথা বলে নেব 10খান আইপিএল টিমের টপ অর্ডার নিয়ে, মানে 1, 2, 3 পজিশনটা কীরকম হচ্ছে, অ্যান্ড তাদেরকে আমি নিজের মতন রেট করে নেবো 10-এর মধ্যে। এবং ব্যাপারটা আসবে মোটামুটি তাদের লেগেসির ওপর, যারা প্লেয়াররা রয়েছে। অ্যান্ড ম্যাক্সিমাম করে যেটা ধরে নেওয়া হবে সেটা হচ্ছে ফর্ম। ফর্ম জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয় ক্রিকেটে, সেই জন্য সেই জিনিসটাকে ধরে নেওয়া হবে। আর বাকি হচ্ছে দেখা যাক কিরকম হয়েছে তাদের টপ 3। চলো শুরু করে। প্রথমেই আমরা কথা বলবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। দিল্লি ক্যাপিটালসে প্রথম 3জন হচ্ছে পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার আর মিচেল মার্শ। দুজন ওপেনার হচ্ছে পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার অ্যান্ড মিচেল মার্শ 3 নম্বরে। সো আই উইল রেট দেম আউট অফ 10 7.5। কারণ পৃথ্বী শ একটু খারাপ গেলেও প্লেয়ার খারাপ নয়, বাট এখন নিজের যে খেলার ধরনটা ছিল পুরোটা হারিয়ে ফেলেছে। সো ও ওর জন্য একটু নাম্বারটা যাবে। এছাড়া ডেভিড ওয়ার্নারের বয়স হয়েছে, আমরা লাস্ট কয়েক বছর ওকে অতটা ভালো করে পারফর্ম করতে দেখিনি। মিচ মার্শ রয়েছে এদের দুজনের জন্য 7.5। এরপর আসছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের জন্য যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, এরা 3জন ওপেন করবে। অ্যান্ড আমার মতে এই দুজন হচ্ছে গিয়ে বিস্ট ওপেনার। এইবারের আমার দেখা যশস্বী জস অ্যান্ড বিরাট ফাফ, এই দুটো জুটি হচ্ছে গিয়ে আমার মতে বেস্ট ওপেনিং জুটি অন পেপার। কারণ বেস্ট তো খেলার পরে গুরবাজ ভেঙ্কি আইয়ারই হবে, কিন্তু জস বাটলার আর যশস্বী জয়সওয়াল হচ্ছে আমার মতে দ্য বেস্ট অন পেপার ওপেনার। অ্যান্ড সঙ্গে সঞ্জু স্যামসন রয়েছে, যে হুটহাট মেরে দিতে পারে। প্রথম দিকে ভালো খেলে, পরে খেলতে পারে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথম দিকে খুব ভালো খেলে। অ্যান্ড 3 নম্বরের জন্য বেস্ট ব্যাটার। সো 9/10 উইদাউট এনি ডাউট। এবার কথা বলে নিই এসআরএইচকে নিয়ে। এসআরএইচের 3জন হচ্ছে ট্র্যাভিস হেড, মায়াঙ্ক আগরওয়াল অ্যান্ড রাহুল ত্রিপাঠী। এই 3জনের মধ্যে ট্র্যাভিস হেড কী করতে পারে আমরা দেখে নিয়েছি। এছাড়া মায়াঙ্ক আগরওয়াল রয়েছে, মায়াঙ্ক আগরওয়ালও খুব ভালো ব্যাটসম্যান। অ্যান্ড রাহুল ত্রিপাঠী তো আমাদের কেকেআরের পুরনো লোক। সো এদেরকে যদি দেখতে চাই, ট্র্যাভিস হেড কীরকম অ্যাডাপ্ট করতে পারছে জানি না, বা কীরকম টিমের জায়গা পাবে সেটাও একটা ব্যাপার। কারণ সেই জায়গায় অভিষেক শর্মা ঢুকতে পারে ট্র্যাভিস হেডের জায়গায়, যদি ওভারসিজ স্লট পুরো হয়ে যায়। সেখানে এই টিমটাকে আমি, যেহেতু এরকম দনমন্য রয়েছে, সেই জন্য 7.5 দেবো। আরসিবিতে তো বললাম বিরাট, ফ্যাপ আর রাজাত পাটিদার রয়েছেন 3জন। বিরাট ফ্যাপ ছিল একদম ফ্যাবুলাস, বাট যেখানে এর সাথে আরসিবির চেঞ্জেসটা হয়ে গেল, রাজাত পাটিদার আর সঞ্জু স্যামসন, এদের দুজনের মধ্যে ডিফারেন্স রয়েছে। সো আই উইল রেট দেম 8.5। অ্যান্ড নাও এমআই, মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের টপ 3 একদম ফুল ওপেনিং। টপ 3 হচ্ছে গিয়ে ইন্ডিয়ান, রোহিত শর্মা, ঈশান কিষান, তিলক ভার্মা। এই 3জনের মধ্যে আমি একদম শিওর শট বলে দিচ্ছি, ঈশান কিষান ভালো খেলতে পারে। ঈশান কিষানের এবিলিটি আছে ভালো খেলে দেওয়ার। অ্যান্ড আইপিএলে এরা ভালোই খেলে। আগের বছর বেশি পয়সা পেয়েছিল, মানে এবছরও পয়সা বেশি পাবে, বাট জানি না কেন মনে হচ্ছে এবছর ঈশান কিষান নিজের প্রাইসটাকে ফুলফিল করবে ওদের জন্য, যে না আমায় ফালতু 15 কোটি টাকা দাওনি, ঠিকঠাকই দিয়েছো। অ্যান্ড রোহিত শর্মা তো আমরা জানি কীরকম ফর্ম চলছে, কীরকম খেলছে, ক্যাপ্টেন্সি থেকে চলে গেছে, বাট কীরকম চলছে ওর এই সময়টা আমরা সবাই জানি কীরকম ব্যাটিং করছে। অ্যান্ড তিলক ভার্মাও ভালো খেলছে এদিক ওদিক করে, আমরা লাস্ট কয়েকটা টি20তে দেখেছি ওকে ভালো খেলতে। সো সলিড 9/10। গুজরাট টাইটান্সের হয়ে আমার নামবে গিল, ঋদ্ধিমান সাহা অ্যান্ড সাই সুদর্শন, একটা অল ইন্ডিয়ান ওপেনিং টপ 3। সো গিল কীরকম খেলেছে আগের বছর আইপিএল আমরা সব জানি, লাস্ট টেস্টটাতে ওর 2খানা 100 রয়েছে, তাই ভালো প্লেয়ার, গিলের নিয়ে প্রশ্নই নেই। ঋদ্ধিমান সাহা একটা ওই স্ট্রং ব্যাপারটা দিয়ে দেয়, যে একটা ফাস্ট স্টার্ট দিয়ে দেয়, যেটা রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপের দিকে করতে চেয়েছিল, তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছিল, বাট ভালো একটা স্টার্ট দিচ্ছিল, যেটা স্ট্রাইক রেটকে অনেকটা উঁচু করে দিচ্ছিল। অ্যান্ড তারপর থাকবে সাই সুদর্শন। সো সাই সুদর্শনের খেলাও আমরা ইন্ডিয়াতে দেখেছি, অ্যান্ড ইন্ডিয়া এর জন্য সাই সুদর্শনের পারফরমেন্স খুবই ভালো। অ্যান্ড সেই জন্য গুজরাট টাইটান্স উইল গেট 8/10 ফর মি। নাও এলএসজি।
দেবদত্ত পাডিক্কাল, কুইন্টন ডিকক অ্যান্ড আয়ুষ বাদনী। তিনজনের মধ্যে দেবদত্ত পাডিক্কালই লাস্ট ম্যাচটা টেস্টে করলো, হাফ সেঞ্চুরি করলো। অ্যান্ড কুইন্টন ডিককও ভালো প্লেয়ার, আমরা জানি কুইন্টন ডিকক কীরকম ডেঞ্জারাস প্লেয়ার হতে পারে। অ্যান্ড আয়ুষ বাদনীকেও আমরা আগের বছর দেখেছি যে ইম্পর্টেন্ট ক্লাচ মোমেন্টগুলো থেকে ম্যাচ বের করে নেওয়া, সেই জন্য ওরা কোয়ালিফাইও করে গেছিলো। আয়ুষ বাদনীর অনেকটা বড় হাত ছিল এলএসজিকে কোয়ালিফাই করানোর ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আয়ুষ বাদনী উইল বি দেয়ার অ্যান্ড it will get a solid 7.5 because lack of experience and nothing more. যদি আয়ুষ বাদনী বা দেবদত্ত পাডিক্কাল আর কয়েকটা ইন্টারন্যাশনাল খেলে থাকতো, মানে আয়ুষ বাদনী যদি ইন্টারন্যাশনাল ডেবিউ হয়ে যেত অ্যান্ড দেবদত্তের যদি আর কয়েকটা ইন্টারন্যাশনাল বেশি খেলে থাকতো, তাহলে 8 বা 8.5ও ভাবা যেত, বাট ল্যাক অফ এক্সপিরিয়েন্সের জন্য একটু কম। অ্যান্ড নাও সিএসকে হয়ে ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র অ্যান্ড রাহানে। আমার কিচ্ছু বলার নেই সিএসকে অ্যান্ড ঋতুরাজ গায়কোয়াড় কীরকম ভালো প্লেয়ার আমরা জানি, এক বছর অরেঞ্জ ক্যাপ উইনার। রাচিন রবীন্দ্র রয়েছে নতুন প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। অ্যান্ড 3 নম্বরে আসছে রাহানে। তিনজনকে মিলিয়ে যদি আমরা দেখতে চাই, থালাফাড়া ডিভিশন 7 দেবো না, মোটামুটি 8.5 করে অবভিয়াসলি সিএসকে যাচ্ছে। সিএসকে রাহানে আগের বছর দারুণ খেলেছিল কেকেআর থেকে ওখানে গিয়ে, অ্যান্ড আই থিঙ্ক এবছরও ভালো খেলবে। এরপর সব থেকে কম আমার যেটা মনে হয়েছিল পিভিকেএস, পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের ওপেনার হচ্ছে শিখর ধাওয়ান অ্যান্ড প্রভসিমরন সিং অ্যান্ড আথারবা টাইরে 3 নম্বরে। দ্যাটস ওয়াই শিখর ধাওয়ান হয়ে যাচ্ছে একটু নিজে খুব ভালো প্লেয়ার, খুব টপ ক্লাস প্লেয়ার, বাট প্রভসিমরন সিং অ্যান্ড আথারবা টাইরে এক্সপিরিয়েন্স খুবই কম। কারণ দুজনের মধ্যেই কারোরই নাম কিন্তু ডোমেস্টিকে যে খুব ভালো খেলছে, বা শিখর ধাওয়ান মানে আথারবা টাইরে ডোমেস্টিকে ভালো খেলেছে, বাট ইন্ডিয়ার ইন্টারন্যাশনালে সিলেক্ট হওয়ার যে একটা কোটা মতন থাকে, যে একটা নাম আসছে বাট সিলেক্ট হচ্ছে, যেমন যেটা সারফারাজের হচ্ছিল, ওরকম ব্যাপারটা কিন্তু আসেনি। দ্যাটস ওয়াই আথারবা টাইরের জন্য প্রভসিমরন সিংয়ের এক্সপিরিয়েন্স কম অ্যান্ড পারফরমেন্স বেস করে I will give them a 6.5 of 10 out of 10, 6.5 out of 10. And now KKR, my team, গুরবাজ, রেমানুল্লাহ গুরবাজ কীরকম খেলতে পারে আমরা দেখে নিয়েছি লাস্ট শ্রীলঙ্কার সাথে খেলাটায়, আফগানিস্তানের খেলাটায় আমরা ভালো ম্যাচ দেখে নিয়েছি। অ্যান্ড ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো একটা স্টার্ট দিচ্ছিল, এটা মনে আছে 80-র কাছাকাছি গিয়ে ভুলভাল আউট হয়ে গেছিলো। সো রান আউট হয়ে গেছিলো না কী হয়েছিল মনে নেই, হ্যাঁ মনে হচ্ছে রান আউট হয়েছিল, ওরা ভুলভাল আউট হয়েছিল, বাট ভালো পারফরমেন্স ছিল ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড ভেঙ্কটেশ কীরকম খেলতে পারে আমরা জানি, লাস্ট বছর একটা 100 ছিল অ্যান্ড মোটামুটি একটা ভালো স্টেবিলিটি দিয়েছিল। আর সঙ্গে তো রয়েছে আমাদের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের খেলা নিয়ে আমার কোনো ডাউট নেই। এখানে যেহেতু দুজন ইন্ডিয়ান ক্যাপ্টেন, এখানে যেহেতু দুজন ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছে, সেই জন্য আমি জিনিসটাকে ঠিকঠাক করে দেখতে চাই। অ্যান্ড ভেঙ্কি আইয়ারও ক্যাপ প্লেয়ার, ইন্টারন্যাশনাল খেলার এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ এক্সপিরিয়েন্স আছে বলা উচিত না, বাট মধ্যপ্রদেশেরও খুব ভালো খেলেছে এবছর। দ্যাটস ওয়াই আই এম গিভিং ইট 8.5 আউট অফ 10, বাট অন খেলার পর দেখা যাবে যে 10 আউট অফ 10 পাবে, কারণ অলওয়েজ কেকেআর করবো লড়বো জিতবো। বাট যদি ফেয়ার থাকতে চাই, যদি আমি অ্যাজ আ কেকেআর ফ্যান না দেখে এমনি একজন আলাদা একদম বাইরের লোক হিসাবে দেখতে চাই, তাহলে 8.5 কেকেআরের জন্য 8.5 আমার থেকে যাবে আউট অফ 10। সো দ্যাটস ওয়াই আজকে এখানটায় শেষ করছি আমি আমার ভিডিও। কালকে বা পরশু থেকে আমি মিডিল অর্ডারটাও আনবো অ্যান্ড বলিং সাইডটাও আনবো, অ্যান্ড দেখা যাক এইবার কীরকম পারফর্ম করে প্রত্যেকটা টিম। আমি তো রেট করলাম, এই রেটিং অনুযায়ী এরা পারফর্ম করে নাকি এটাকে আউটপ্লে করে, বা এর থেকেও খারাপ খেলে, খুবই খারাপ খেলে, এটাও দেখার। অ্যান্ড এই 3 দিন আমায় কিনা কোনো টিম সেটাও দেখার, কারণ প্রত্যেক বছর এক একটা করে নতুন প্লেয়ারের উদ্ভব হয় অ্যান্ড খুব ভালো হয় ব্যাপারটা। যেমন আয়ুষ বাদনী, আথারবা টাইরে, প্রভসিমরন সিং, এরা হচ্ছে আগের বছরে উঠে আসা প্লেয়ার। এছাড়া
তার আগে ছিল তিলক ভার্মা, দেবদত্ত পাডিক্কর, ভেঙ্কি আইয়ার, এরকমভাবে অনেক প্লেয়ার ছোটো ছোটো উঠে আসে। সো খুবই ভালো হচ্ছে আইপিএলের জন্য। অ্যান্ড কালকে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।